দেশের বিভিন্ন জেলায় যথাযথ মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শোভাযাত্রা, আলোচনা সভা ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানে ছিল নানা আয়োজন। এদিকে দিবসটি উপলক্ষে মংলায় সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় যুদ্ধজাহাজ কপোতাক্ষ, যা দেখতে ভিড় করেন নানা বয়সী মানুষ। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। যে সকল যুদ্ধ বরিশাল জেলার স্বাধীনতা অর্জনে 53তম সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বরিশাল সেনানিবাসে ছিল নানা আয়োজন। বিকেলে এরিয়া কমান্ডারের স্বাগতিক ভাষণ, কেক কাটা, বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ছাড়াও প্রামাণ্যচিত্র প্রদর্শন ও নৃত্য পরিবেশনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সব বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান অতিথিরা। বগুড়া মাঝিরা ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর আয়োজনে বীর মুক্তিযোদ্ধা সহ সকল বীরদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় 40 জন বীর মুক্তিযোদ্ধার হাতে সংবর্ধনার উপহার তুলে দেন প্রধান অতিথি জিওসি মেজর জেনারেল খালেদ আল মামুন। এর আগে সেনাবাহিনীর একটি সুসজ্জিত দল প্যারেড প্রদর্শন করে। দিবসটি উপলক্ষে যশোর সেনানিবাসের ওসমানী স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনে যশোর অঞ্চলের শহীদ বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি সবার সাহসিকতা, সহযোগিতা এবং বীরত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন জিওসি মেজর জেনারেল JM ইমদাদুল ইসলাম। রংপুর নগরীর টাউন হলে পতাকা উত্তোলন, শোভাযাত্রা ও আলোচনা সভা করে অবসর সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি। দেশের সামাজিক উন্নয়নে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। জামালপুরেও অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। পরে আলোচনা সভায় অংশ নেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। কুমিল্লা সেনানিবাসের MR চৌধুরী গ্রাউন্ডে সশস্ত্র দিবস উপলক্ষে নানা আয়োজন করা হয়, যেখানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সেনাবাহিনীর বীর মুক্তিযোদ্ধা, সেনা কর্মকর্তা ও সদস্যদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানে 847 জন মুক্তিযোদ্ধার পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়। খাগড়াছড়িতে দিবসটি উপলক্ষে ছিল নানা আয়োজন। সেনাবাহিনীর খাগড়াছড়ি জোনের উদ্যোগে আলোচনা সভা ও প্রীতিভোজ হয়। এদিকে দিবসটি উপলক্ষে বাগেরহাটের মোংলায় সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ কপোতাক্ষ, যা দেখতে ভিড় করেন আগ্রহীরা। আর জাহাজের বিভিন্ন বিষয়ে ধারণা দেয় জাহাজ কর্তৃপক্ষ। এই জাহাজের মাধ্যমেই আমরা বাংলাদেশের জলসীমার সার্বভৌমত্ব রক্ষা, এর নিরাপত্তা, চোরাচালান নিরোধ, মানব পাচারের নিরোধ, এছাড়াও যে কোনো সময় প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ সরবরাহ এবং দুর্যোগ মোকাবেলার ক্ষেত্র হিসেবে আমরা এই জাহাজকে ব্যবহার করে থাকি। মনিরা কাজুরি, ৭১।